রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শাহিদের নেতৃত্বে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি পলি রহমান। বাংলাদেশি বংশোদ্ভূত রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শাহিদের নেতৃত্বে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের বিজ্ঞানীরা বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন করেছে। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থের মূল ফ্রেমের এই ড্রোনের ওজন মাত্র 71 গ্রাম। কয়েক বছরের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং এই গবেষণা ডেভেলপমেন্ট অফ এ সোলার পাওয়ার মাল্টিরোটার মাইক্রো এরিয়াল ভেহিকল নামে নেচার গ্রুপের জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে। ড্রোনটি নিয়ে বিশ্বের অন্যতম সেরা সোলার মিডিয়া প্ল্যাটফর্ম পিভি ম্যাগাজিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইউকের সবচেয়ে সম্মানজনক শিক্ষা পুরস্কার ন্যাশনাল টিচিং ফেলোশিপ অর্জন করেছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইন মেরি ইউনিভার্সিটির পিপলস প্যালেস হলে এ ব্যাপারে বাংলা মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরা হয়। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ডক্টর হাসান শাহিদ। অ্যান ইন্সপায়ারিং ইভিনিং উইথ রোবোটিক সায়েন্টিস্ট ডক্টর হাসান শাহিদ শীর্ষক লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিশেষ এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমদ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ইমদাদুল হক চৌধুরী ও বেলাল আহমেদ। প্রেস ক্লাবের লাইফ মেম্বার এবং কুইন মেরি ইউনিভার্সিটির অনারারি ফেলো ব্রিটিশ বাংলাদেশি প্রথম মিলিয়নার মুকিম আহমেদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার প্রেসিডেন্ট রফিক হায়দার, এছাড়া বাংলা মিডিয়ার সাংবাদিকরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, কুইন মেরি ইউনিভার্সিটির রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শাহিদ ইতিমধ্যে অনন্য মেধার স্বীকৃতি পেয়েছেন। এবার নেতৃত্ব দিলেন বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবনে। এর আগে কুইন মেরিতে বিশ্বের প্রথম সোলার কপ্টার উদ্ভাবনও তার নেতৃত্বে হয়েছে। এ মাইক্রো সোলার কপ্টারটি উদ্ভাবনের কাজ কুইন মেরিতে প্রথম সোলার হাইব্রিড মাল্টিরোটর ভেহিকল উদ্ভাবনের সাথে সংশ্লিষ্ট। ডক্টর হাসান শাহিদের তত্ত্বাবধানে সেটির কাজ ইরাকি বংশোদ্ভূত ছাত্র আলী আবিদ আলীকে দিয়ে 2011 সালে শুরু হয় এবং সেটিতে সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার এবং ব্যাটারি ব্যবহার করা হয়। 2012 সালে সেটি উড়তে সক্ষম হয়। এরপর কুইন মেরিতে শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে সোলার কপ্টার উদ্ভাবনের কাজ শুরু হয়। সেটি ছিল সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম মাল্টিরোটার এরিয়াল ভেহিকল, যেটি কোনো রকম ব্যাটারির সহায়তা ছাড়া উঠতে সক্ষম হয়। এর মাধ্যমে প্রদর্শন করা সম্ভব হয় যে কোয়াড্রোটর ডিজাইনের সোলার কপ্টার ব্যাটারির সহায়তা ছাড়া শুধুমাত্র সূর্যের আলোতে উঠতে পারে। এরপর কুইন মেরি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় সৌরশক্তি চালিত আরও বেশ কয়েকটি মাল্টিরোটার ভেহিকলের উদ্ভাবন হয়েছে। কুইন মেরি ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স তাদের ওয়েবসাইটে এবং ইউটিউবে গুরুত্ব সহকারে এই নিউজ প্রকাশ করেছে। ডক্টর হাসান শহীদ কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্সের শিক্ষক, রিডার এবং গবেষক। তার গবেষণা প্রবন্ধের সংখ্যা 100-র উপরে। এ পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 15 জন ছাত্র তার অধীনে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ 5 জন ছাত্র তার অধীনে পিএইচডি গবেষণা করছে। সোলার ড্রোন ছাড়া তিনি মানুষের পরিপাকতন্ত্র ইন্সপেকশন এবং রোগ শনাক্তকরণের উপযোগী ক্যাপসুল রোবট, অনুভূতিসম্পন্ন কৃত্রিম হাত, প্রস্থেটিক্স, বয়স্ক এবং ডিসেবল লোকদের সহায়তা করতে পারে এমন সব রোবট নিয়ে গবেষণা করছেন। ডক্টর হাসান শহীদ বরিশালের বাকেরগঞ্জ থানার হানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং বরিশাল ক্যাডেট কলেজ থেকে তৎকালীন যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় 3য় স্থান নিয়ে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি শেফিল্ড ইউনিভার্সিটি থেকে রোবোটিক্স পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং কুইন মেরি ইউনিভার্সিটিতে শিক্ষক ও গবেষক হিসেবে যোগ দেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল নতুন দিন 24।